মেসেঞ্জারে কোনো ছবি অথবা কোনো ভিডিও সেন্ড করলে ওইগুলো কিন্তু যাকে সেন্ড করছেন তার কাছে গিয়ে কিন্তু মানে ঘোলা হয়ে যায় বা ফেটে যায়, এইচডি কোয়ালিটিতে কিন্তু ওইটা মানে আপনার সেন্ড কিন্তু হয় না। তো এখন থেকে আপনার এই চিন্তা শেষ। এখন থেকে আপনি মেসেঞ্জারে যেটা আপনি সেন্ড করবেন ওইটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটিতে কিন্তু তার কাছে চলে যাবে। তার আগে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এটা এইচডি সেন্ড করবেন নাকি আপনি নর্মাল কোয়ালিটিতে সেন্ড করবেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো এটা আপনি কিভাবে পাবেন, কোন জায়গা থেকে সিলেক্ট করবেন, এইটাই মূলত এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো আপনি এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে, আপনি কি করবেন এইখানে চলে আসবেন। তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার আগে আপনি অবশ্যই এখান থেকে আপনার মেসেঞ্জারটি কিন্তু আপডেট কিন্তু করে নিতে হবে যদি আপডেট চাই। তো এখান থেকে চলে আসবেন, প্রথমে আপনি এই যে গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি মেসেঞ্জার লিখে সার্চ করলাম, আপনার এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার চলে আসবে এবং এখানে এই ওপেন লেখার জায়গায় যদি কোনো রকম আপডেট লেখা শো করে অবশ্যই আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন। তো না চাইলে আপনি কি করবেন এখান থেকে ওপেন করে নেবেন, যদি আপডেট চাই আপনি এখান থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনি যাকে ছবি সেন্ড করবেন তার নামের ভিতরে। তার নামের ভিতরে এখান থেকে চলে আসলাম। নামের ভিতরে চলে আসার পর এখান থেকে আপনার যাকে ছবিটি সেন্ড করবেন আপনি কি করবেন এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ছবিটি তাকে সেন্ড করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু ছোট্ট করে একটি এইচডি লেখা কিন্তু এখানে শো করছে। তো আপনি কি করবেন এই ছবিটি সেন্ড করে দেওয়ার আগে তাকে এখান থেকে এই যে এইচডি লেখা রয়েছে এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ওকে অপশন চলে আসবে, আপনি এখান থেকে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এইচডি লেখা সিলেক্ট করেছিলেন এটা কিন্তু এখান থেকে আপনার অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু আপনার সাদা ছিল, এখন কিন্তু এখানে ব্লু টিক মার্ক কিন্তু হয়ে গেছে। মানে এখন যদি আপনি এই ছবিটি তাকে সেন্ড করেন এটা কিন্তু এখান থেকে এইচডি কোয়ালিটিতে কিন্তু চলে যাবে, নরমাল কিন্তু থাকবে না, ঘোলাও কিন্তু আর কিন্তু হবে না। তো এখন আপনি চাইলে এখান থেকে ছবিটি এই দেখতে পাচ্ছেন এই যে সেন্ড অপশন রয়েছে, আপনি এখান থেকে চাইলে তাকে সেন্ড করে দিতে পারেন। আমি এখান থেকে সেন্ড করলাম না। আপনি যদি কাউকে ছবি সেন্ড করেন এখান থেকে অবশ্যই এই যে এইচডি লেখাটি রয়েছে এটা এখান থেকে অ্যাক্টিভ করে দিয়ে তারপর আপনি সেন্ড করে দিবেন।